তো রোল্টা বাজাজ বাগুইয়াটি বা প্রফুল্ল কানন কেষ্টপুরের ব্রাঞ্চ থেকে আমি NS400Zটা আমি টেস্ট রাইড করব, ঠিক আছে? চলো। ওকে 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 40 bhp পাওয়ার আছে, ডমিনারের ইঞ্জিন আছে, সবাই তোমরা জানো। ছেড়ে দিই, ব্রেকিংটা দুর্দান্ত আছে। আমি তো বলবো দারুণ ব্রেকিং, মানে গ্রেমিকার ক্যালিপার্স আমার N250তেও আছে, এটাতেও আছে, বাট এই বাইকটা আমার একটু অন্যরকমই লাগছে। চলো, ওকে ওকে ওকে। বাপরে বাপ, ব্রেকিংটা টেস্ট করে নি। উফ, সামনে একজন মাতব্বর দাঁড়িয়ে গেলেন কোনো সিগন্যাল না দিয়ে, ইন্ডিকেটার না দিয়ে। এই যে বাম্পারটা আমি পার হলাম, এখানে আমার ফিল হচ্ছে না যে মানে আদৌ কোনো জার্কিং হলো। তার কারণ হচ্ছে সাসপেনশনটা সেইভাবেই ম্যানেজ করা বা ডিজাইন করা, ঠিক আছে, বা সেট করা, যাই বলতে পারো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বন্ধুরা, আমি অরিজিৎ আর এক্সপ্লোরিং রিলোডেড এর আরো একটা নতুন ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি বাগুইয়াটি রোল্টা বাজার, যেটা প্রফুল্ল কাননে আছে, কেষ্টপুরের ব্রাঞ্চ যেটা, সেটাতে দাঁড়িয়ে আছি। আমি নিয়েছিলাম NS400Z এর টেস্ট রাইড, সেটার অলরেডি মোটো ব্লগিং সেটাপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিরকম ফিল হয়েছে। আর এই বাইকটা নিয়ে ছোট্ট করে তোমাদের দু চারটে কথা বলবো, বেশি না, অলরেডি অনেক ভিডিও বেরিয়ে গেছে ইউটিউবের মানে ওয়ার্ল্ডে, তোমরা অলরেডি জানো। তো এই বাইকটাতে বেসিক্যালি যে ইঞ্জিনটা বসানো আছে, মেন জায়গাটা থেকে আমি শুরু করছি। ইঞ্জিনটা কিন্তু ডমিনার, तोबा 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 थारा मूड खराब कर दिया। ইঞ্জিনটা কিন্তু ডমিনার 400 এর ইঞ্জিন বসানো আছে উইথ 40 bhp পাওয়ার। আর এই ইঞ্জিনের ডিটেইল স্পেসিফিকেশন আমি তোমাদেরকে কিন্তু ডিসপ্লে করে দেবো নিচে। ডমিনার 400 এর ইঞ্জিন এখানে বসানো আছে, বাজাজের লোগো অবভিয়াসলি তোমরা দেখতেই পাচ্ছ। ইঞ্জিনে অন্য কোনো রকম চেঞ্জ নেই। ভাইব্রেশন যেটা আমি চালিয়ে ফিল করেছি একটু কম আছে। আচ্ছা, ফুটপেক্স যেটা আছে, NS এর যে ট্র্যাডিশনাল একটা ডিজাইন আছে ফুটপেক্স এর ফিল সেরকমই আছে, মানে একটু পিছন দিক করে ফুটপেক্সটা আছে। এই যে মিরর গুলো দেখছো, এটা কিন্তু ডমিনার 250 বা ডমিনার 400 এর মিরর আছে। মিররের কোয়ালিটি কিন্তু টপ নচ আছে। আর তারপরে যে ট্যাঙ্কের যে পোর্শনটা আছে, এই ট্যাঙ্কের পোর্শনটা কিন্তু এটা আমার ফাইবার ফিল হচ্ছে। ট্যাঙ্কের কাউলটাও ফাইবারেরই আছে। ট্যাঙ্কের পজিশনে যদি এই সাইডটা আমরা দেখি, এটা কিন্তু NS200 এর পজিশন, মানে মতো ডিজাইন আছে। বাকি এই যে এক্সটেনশন যেটা আছে, ট্যাঙ্কের স্ট্রাউডটা যেটা আছে, এই স্ট্রাউডের এই পজিশনটা যেখানে দেখো NS এর যে ব্যাজিংটা করা আছে, সেটা কিন্তু একটু বেঁকানো আছে, মানে একটু বেন্ড করা আছে। সিমিলার ওয়েতে আমি তোমাদেরকে যদি পেছন সাইডটা দেখাই, পেছনে যে কাউলটা আছে, যেটা সিটের পেছনে রিয়ার সিটের তলায় যে কাউলটা থাকে, এখানে NS400 এর ব্যাজিং তোমরা পাবে। তার সাথে এখানে কিন্তু একটু বেঁকানো আছে। এই যে পোর্শনটা, এই জিনিসটা কিন্তু NS200 বা NS150 তে নেই। NS125 এর কথা তো আমি ছেড়ে দিচ্ছি। বাকি গ্র্যাব রেল যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ট্রেডিশনাল NS200 এরই গ্র্যাব রেল। একটা জিনিসের ডিফারেন্স আছে, সেটা হচ্ছে সিটের ডিজাইন হতে পারে NS200 এর মতোই, বাট সিটের যে কুশনিং বা প্যাডিং যেটা আছে, আমি বলবো একটু এগিয়ে আসতে। সিটের যে প্যাডিংটা আছে বা কুশনিং যেটা আছে, সেটা কিন্তু NS200 এর থেকে মাচ কমফোর্টেবল। তো কুশনিং বেশি থাকার দরুন লং স্ট্রেচের জন্য কিন্তু কমফর্ট ফিল হবে কম্পেয়ার টু NS200। এছাড়া মিটার কনসোলের কথা যদি আমি বলি, মিটার কনসোলে এই পজিশনটা আমি জানি না ক্যামেরাতে আসছে কিনা, এই যে পজিশনটা আছে, এটা কিন্তু ডট ম্যাট্রিক্স মিটার একটা সেগমেন্ট। এখানে কিন্তু ওর ট্র্যাডিশনাল মিটারটা আছে, যেটা N250 F250 এই মিটারই দেওয়া আছে। বাকি এটাতে ফিচার কিন্তু ভরপুর আছে, যেমন ট্রাকশন কন্ট্রোল আছে, সুইচেবল ABS আছে, মানে ABS এর ডিফারেন্ট মোডস আছে। মিটারে তোমার টাইম তো আছে, ওডোমিটার, ট্রিপ মিটার, সমস্ত কিছু আছে। আর এই জিনিসগুলোকে কন্ট্রোল করার সুইচ কিন্তু এখানে কোথাও নেই।
সুইচ গুলো কিন্তু এখানে আছে, এগুলোকে টগলিং সুইচ বলে, ঠিক আছে, এগুলোকে টগলিং সুইচ বলে। এখানে কিন্তু তোমার রয়েছে ইন্ডিকেটরের সুইচ, এটা হর্নের সুইচ, এটা কিন্তু আপার ডিপার, আমি একটু দেখাতে বলবো ভালো করে, আপার ডিপার, আর এখানেই হাই বিম হবে, ঠিক আছে। তো এটা বাজাজের নতুন একটা ইনভেনশন। আর তারপরে হ্যান্ডেল বার যেটা আছে, এটা কিন্তু ডমিনার 250 বা ডমিনার 400 এর মতো ওয়াইড বাট টোটালি ডিফারেন্ট ডিজাইনের হ্যান্ডেল বার আছে। তোমরা যারা ডমিনার চালাও তারা বুঝতে পারবে। একটু স্পার্কলিং যে ফিলটা হচ্ছে, তোমাদেরকে দেখে বোঝাতে পারছি কিনা আমি জানি না, এটা কিন্তু ম্যাট ফিনিশ আছে। সুইচ গিয়ার আমরা দেখিনি, সুইচ গিয়ার কিন্তু চূড়ান্ত প্রিমিয়াম কোয়ালিটি সুইচ গিয়ার আছে। এখানে বাজাজের ফার্স্ট টাইম ইনভেনশন, নতুন ইনভেনশন হ্যাজার্ড লাইট ইন্ডিকেটর। বাজাজ কিন্তু তার অন্য কোনো বাইকে দেয়নি। এটা হ্যাজার্ড ইন্ডিকেটর, এই একই সুইচের মধ্যে কিল সুইচ আছে বাইকটাকে অন অ্যান্ড অফ করার, এটা কিন্তু তোমার লাইটটাকে অন অ্যান্ড অফ করার এই সুইচটা। আর বাকি এখানে কিন্তু ইউএসবি চার্জার আছে, চার্জিং এর পোর্টটা তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া বাকি এটা E20 ভেরিয়েন্ট আছে, এখানে ব্যাজিং আছে। এখন তো সব বাইক E20 অলরেডি হয়েই গেছে। अच्छा हमको सिखा रिया है। পেছনের টেল ল্যাম্পটা কিন্তু ট্র্যাডিশনাল NS200 এর টেল ল্যাম্প, এক্স্যাক্টলি সেম। আর বাদ বাকি এখানে কিন্তু এলইডি যে লাইটটা আছে সেটা কিন্তু নাম্বার প্লেটটাকে ডিসপ্লে করছে, এলইডি ব্লিঙ্কার আছে। সাইডে কিন্তু যেটা সেফটি নর্মস কে মাথায় রেখে রিফ্লেক্টর সেখানে প্লেস করা আছে। এই যে ফেন্ডারটা তোমরা দেখছো, এটা NS200 এর মতো ফেন্ডার, যেটার একটা সাইডে ক্ল্যাম্প করা আছে আর আরেকটা সাইডে কিন্তু ফ্লোটিং টাইপ অফ আছে। মানে এটাকে কিন্তু এদিক থেকে দেখলে মনে হবে কেউ ধরে নেই বা হোল্ড করার কোনো জায়গা নেই, বাট সেরকম কিছু না, এদিক থেকে কিন্তু জিনিসটা ফিট করা আছে। আর যথেষ্ট চওড়া টায়ার আছে, 140 সেগমেন্টের রিয়ার টায়ার এন্ড 110 সেগমেন্টের ফ্রন্ট টায়ার আছে। আর উইথ এমআরএফ এর রেডিয়াল টায়ার কিন্তু এটাতে আছে। সাইলেন্সার কিন্তু তোমরা এনএস এ পাবে না, ট্রেডিশনাল এনএস এর যে একটা ঢাঁচা বা ধরন, সেটাতে সাইলেন্সার কিন্তু আন্ডারবেলি তোমরা পাবে। মনোশক সাসপেনশন পিছন দিকে আছে, এখানে ইঞ্জিনের কাউলটা আছে, যেখানে NS400 এর ব্যাজিংটা রয়েছে। এর সাথে এখানে কিন্তু কুল্যান্টের চেম্বার রয়েছে, এটা একটু হিডেন আছে। আর এই ডিজাইনটা এনএস এ প্রথমবার ইনভেন্ট করা হয়েছে, যেখানে এই রেডিয়েটরের যে এক্সটেনশন যে কাউল পোর্শনটা আছে সেটা এতটা বাইরে বার করা উইথ একটা কার্বন ফিনিশ। এখানে রেডিয়েটর পোর্শনটা আছে, আমি একটু দেখাতে বলবো, একটু ঝুঁকে দেখাতে হবে, ভেতরে আছে দুর্দান্ত বড় সাইজের একটা ভালো রেডিয়েটরের গ্রিল এখানে প্লেস করা আছে, যে কারণে কুলিং সিস্টেমটা কিন্তু দুর্দান্ত হবে। এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু গ্ল্যামিকার ব্রেকিং ক্যালিপার্স আছে সাথে। তোমরা জাস্ট একবার ডিস্ক ব্রেকের প্যাটার্নটা দেখো, এটা কিন্তু তোমরা ডিউক 250, ডিউক 390 তে নাও এ ডেজ 2024 এর ভেরিয়েন্টে তোমরা এই ধরনের ডিস্ক ব্রেক দেখবে। ডুয়াল চ্যানেল এবিএস তো আছেই, বাকি সকারটা তোমরা দেখছো ইউএসডি সাসপেনশন উইথ গোল্ডেন শ্যাম্পেন গোল্ড ইউএসডি সাসপেনশনের সাথে কিন্তু আছে। আর এটা 43 mm এর সাসপেনশন আছে। এরপরে চলে আসি সামনের পোর্শনটাতে, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এলইডি ডিআরএল, যেটা জ্বালালে পরে অবভিয়াসলি আগে এটাই জ্বলবে সুইচ দিলে পরে। এটা অপশনাল, তুমি দিনের বেলা এটা বন্ধ করে রাখতে পারো, মানে মেন হেডল্যাম্পটা। আর এই যে হেডল্যাম্পটা আছে, এটা কিন্তু N250 বা N160 হেডল্যাম্পের মতো। এখানে ছোট করে একটা ভাইজার প্লেস করা আছে, ভাইজারের সাইডে কিন্তু NS400 এর ব্যাজিং আছে। নাম্বার প্লেটে যে ফ্রন্ট পোর্শন নাম্বার প্লেট, যেটা ফ্রন্ট নাম্বার প্লেট, সেটা প্লেস করার, এটা কিন্তু একটা ফাইবারের মাউন্ট মতো। বাদ বাকি পেরিমিটার ফ্রেম দিয়ে এনএস আসে, NS200, NS160, NS125, ডমিনার 400, ডমিনার 250। পেরিমিটার ফ্রেমটা আমি একটু দেখাতে বলবো। পেরিমিটার ফ্রেমের যেটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে, পেরিমিটার ফ্রেম থাকলে কিন্তু গাড়ি হাইওয়েতে যখন হাই স্পিডে রান করবে বা তোমরা ক্রুজ করবে, পেরিমিটার ফ্রেমের জন্য কিন্তু বাইকের স্টেবিলিটি বেশি আছে। তো ওভারঅল NS400Z নিয়ে 2024 এর যে জুলাই মাসের আজকে 7 তারিখ আমার ওভারঅল একটা রিভিউ তোমাদেরকে আমি দেখালাম। ভিডিও কিরকম লাগলো লিখে জানাতে কিন্তু ভুলো না। চ্যানেলে নতুন থাকলে, এই ভিডিও যদি তোমরা ফার্স্ট টাইম দেখছো, ডু নট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ভিডিও ভালো লাগলে লাইক করো। টেক কেয়ার, টাটা, গুড বাই অ্যান্ড স্টে সেফ।